আমরা আগে ক্লাসে দেখাইছিলাম ফেসবুকের অ্যাড সেন্টারের বা অ্যাডস ম্যানেজারের বিভিন্ন মানে জিনিসগুলো কিভাবে অ্যাড করি বা কিভাবে কি করি, ঠিক আছে। তা আমরা আজকের যে কোনো একটা অ্যাডের ধইরা আমরা যদি ঢুকে যাই, গতকালকের পর থেকে যদি স্টার্ট আবার শুরু করি জিনিসটা, যে আমরা গতকালকে বাজেট নিয়ে আলোচনা করছিলাম, যে তার বাজছে তার মাউসের তার বাজছে বাজেট নিয়ে, যে কিরকম বাজেট করা যায় কিরকম করা যায় না, এগুলো একটা বিষয়ের উপর নির্ভর করে। এখন আমরা যেভাবেই বাজেট করি, যেমন এই পোর্শনটা, এই জিনিসটা হচ্ছে এই পোর্শনটা, এটা যে আমরা কয়দিন বাজেট করব কয়দিন করব না, কত টাকা আমাদের বাজেট থাকবে থাকবে না, এটা একটা হিসাব নিকাশের ব্যাপার। এখন দেখা যায় কি আমাদের ক্যাম্পেইন সেট করার সময় কোনো ক্লায়েন্টের বা কারো বাজেট থাকে যে আমি সর্বোচ্চ 10,000 টাকা সেট খরচ করব, ঠিক আছে, আমার কেউ 5,000 টাকা খরচ করব। তা আমার বাজেট এইটা। এখন এই বাজেটের ভিতর কি করা গেলে সবচেয়ে ভালো হইবে, আর ওইটা নির্ধারণ করবো আমরা যে কি করা হইলে সুন্দর হইবে। তো আমাদের এইখানে একটা দেওয়া আছে যে আমার টার্গেট আছে, ধরেন একজন আপনাকে বলছে যে আমাকে আপনি আপনার ওই আমি 1 লাখ লোকের কাছে জিনিসটা বিজ্ঞাপনটা পৌঁছে দিতে চাই, ঠিক আছে। তা আমার যদি 1 লাখ লোকের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে আমাকে ম্যানুয়ালি একটা জিনিস সেট করতে হবে। যেমন এইখানে 7 ডে ডিউরেশন আছে, যে তখন আমি মনে মনে যে কোনো একটা বিজ্ঞাপনে 3 থেকে 5 দিন বা 7 দিন চালানো সবচেয়ে যুক্তিযুক্ত। খুব বেশি তাড়াহুড়ো করলে সেই বিজ্ঞাপনটা বেশি লোকের কাছে যায় না, আর সেইটার একজ মানে মানে রিয়াকশন রেট বা ওটা কি বলে যে এনগেজমেন্ট রেটটা খুব বেশি বেড়ে যায়। যেমন দেখা যায় 10 টাকা 15 টাকা 20 টাকাও পার রেটে পড়ে যায়, কিন্তু তো যে বিজ্ঞাপন দেবে তার লস, তাতে তো লাভ হলো না। সো আমরা একটা সাধারণত 7 দিনের একটা ডিউরেশন নিতে পারি। তো 7 দিন যদি আমরা একটা ডিউরেশন এখানে নেওয়াই আছে, 7 দিন বা 5 দিন যায়নি, ঠিক আছে। তো এটা আজকে থেকে শুরু হবে, 4 তারিখ শেষ হইবে এইরকম, ঠিক আছে। তো আমরা যদি এরকম একটা ডিউরেশন নেই, আর আমাদের যদি টার্গেট, এখন এইখানে একটা ব্যাপার আছে এস্টিমেটেড এত, তো আমি এখানে ধরছি যে আমি আমাকে দিয়েছে 5,000 টাকা, ঠিক আছে। তো আমি 5,000 টাকা সেট করি, 5,000, হুম, 5,000 টাকা যদি আমি সেট করি, তাহলে আমার এই ডাইন সাইডের দিকে আমার একটু চোখ রাখতে হবে, ঠিক আছে, যে আমার 5,000 এখানে সেট করছি, তাহলে ও গেল কোথায়, ঠিক আছে। ও কাছে কিন্তু 5,750 টাকা ভ্যাট সহ। আমার এখানে আবার রিডিউস করতে হবে, আমার করতে হবে কি 4,15,60, অর্থাৎ 4,400 টাকায় রাখি, দেখি আমার কয় টাকা আমার 5,000-এ পৌঁছে নাকি। এখনো 60 টাকা আমার এক্সটেন্ডেড, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি আরেকটু সেট করি যে 4,370, দেখি এখন কোথায় আছে, এখনো 25 টাকা আমি বেশি আছে, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি এখানে যদি 4,350 রাখি, তাহলে আমি সম্ভবত 5,000-এর নিকটবর্তী থাকবো, এই 5,000-এর নিকটবর্তী থাকলাম, ঠিক আছে, ব্যাট সহ। এই ডাইন সাইডে এই জিনিসটা এখানে করে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার ভ্যাট সহ এইটা মানে ই। তো আমার এখানে হচ্ছে কি এই অ্যাডটা কিন্তু আমার 5 দিন ব্যাপী চলবে। দিস ইউর অ্যাড উইল রান ফর 5 ডেজ, 5 দিন ব্যাপী আমার এই অ্যাডটা চলতে থাকবে। এবং এস্টিমেটেড ইজ 10,100 থেকে 29,300 পার ডেতে, পার ডে রিস্ট পার ডে, নট 5 দিনে, প্রতি ডেইলি আমার 10,000 থেকে ধরা লাগবে যে 30,000-এর ভিতর থাকবে। তো আমার তাহলে 1 লক্ষ যে টার্গেট একটা ছিল, মোটামুটি তো আমি টার্গেটটাকে ফিরে আনছি, তাই না। 5,000 মোট 5,000 টাকা ট্যাক্স সহ, ঠিক আছে। ট্যাক্স সহ 5,000 টাকা আমি এই পার ডেইলি এতগুলা লোকের কাছে আমি রিস্ট হইতে পারবো, যে লেখা আছে অ্যাকাউন্ট রিস্ট, এতগুলো অ্যাকাউন্টের কাছে পার ডেলি রিস্ট হবে। তো আমার 10 থেকে যদি 30 লাগছে, আমি ধরে রাখবো আমার 20 হইবি, ঠিক আছে। যদি সেইটা হয়, তাহলে আমার মোটামুটি 5,000 টাকা 1 লক্ষ লোকের কাছে আমি পৌঁছে দিতে পারবো আমার অ্যাডভারেজটা, ঠিক আছে। এখন এই হচ্ছে গিয়া আমার মানে মানে
সেট করা যে কিভাবে আমার বাজেটের ভিতর আমি মানুষের কাছে যেতে পারবো। এখন এখানে দেখা গেছে এইটা হচ্ছে যে রিচের ব্যাপার, কিন্তু এমন এমন কিছু কিছু জিনিস আছে যে উপরে যদি আমি এটা চেঞ্জ করে এটা অটোমেটিক গোল সেট, আমি যদি চাই যে মোর এনগেজমেন্ট, ঠিক আছে, তাহলে ওইখানে কিছুটা চেঞ্জ হবে, বা গেট মোর মেসেজ, তাহলে এখানে কিছুটা চেঞ্জ হবে। আমি দেখাই জিনিসটা। এখন আমি এই জায়গা দিয়ে দেখাই, 7 দিনের যদি আমি চালাই আসলে আমার মানে কত লোকের কাছে যাইতে পারে। $4,350, এইটা আসলে আমার এস্টিমেটেড বাজেট। তো তাহলে আমার টোটাল, ও বাবা ভুলেই গেছে, 35,000 হয়ে গেছে। এইটা আবার একটু অন্যভাবে আসছে। এগুলা এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল এবং চালাকি, এটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে। আমার কিন্তু এই যে পার ডে হিসাবে, আগেরটা ছিল রিচে আমার অন্যরকম ছিল, কিন্তু এখন পার ডেতে মেসেজ সিস্টেম যে করছি আমার কিন্তু 7 দিনে 5,35,000 উপর আসছে গেছে বিল, ঠিক আছে। তো এইটা ঠিক মতো খেয়াল করা লাগবে। এখানে যদি আমি 7 দিন 43,642 পার ডেইলি 5,642 648 800 টাকা আনি, তাহলে কত আসে দেখি 7 দিনে। 7 দিন অনেক বেশি আছে, 700 টাকা আছি ব্যাস সহ। আমি দেখি 750 না আরো বেশি, 650 হতে পারে, দেখি একটু বেশি হয় 5,000, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রেও এক্ষেত্রে মেসেজিং এর ক্ষেত্রে আমি কিন্তু আরো বেশি লোকের কাছে যাইতেছি। এই জিনিসটা আমি কিন্তু গতকালকে বলছি যে সে আমাকে আরো বেশি লোকের কাছে নিতে বাধ্য, কারণ সবাই তোমাকে মেসেজ দেবে না, ঠিক আছে। তো কিছু কিছু সিস্টেম আছে, তো আমি ওই মেসেজ সিস্টেম করার কারণে কিন্তু ও আরো আমার কাছে বেশি লোকের কাছে এখন নিতে বাধ্য হয়ে যেতেছে, ঠিক আছে। এটা জাস্ট একটা টেকনিক, ঠিক আছে। আর এইখানে যদি আমি আমি 7 দিন করে দিছি, 2 দিন বাড়াইও দিলাম, তা আমি কিন্তু বেশি লাভবান হইতেছি। একটু সময় বাড়াই দিছি ওকে, প্লাস টাকা মাত্র 200 টাকা বেশি বা 230 টাকা বেশি, কিন্তু আমার আনুমানিক প্রায় 20,000 লোকের কাছে বেশি চলে যাবে সেম টাকা, ঠিক আছে, জাস্ট 2 দিন বাড়াই দেওয়া হয়। তো এই জিনিসগুলো আমি বারবার এক্সামিন করবো যে সময় ক্যাম্পেইন সেট করবো, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা এখান থেকে সব সময় বারবার বারবার একটু দেখবো যে কোন ক্যাম্পেইনটা সেটা আমার বেশি লোকের কাছে আমি যাইতেছি, ঠিক আছে। এই তো নেক্সট যেটা আমাদের হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেট করা। তো এই সব কিছু করার পর যখন ফিনিশে পাবলিশ চাপ দেবো তখন অন্য জিনিস হইবে। তো প্লেসমেন্ট ওগুলোর কিছু না, এই পেমেন্ট। এখন পেমেন্টটা সেট করে কিন্তু এই জায়গা দিয়ে, যেমন আমাদের পেমেন্ট হয়েছে এইটা, তো এইটা স্বাভাবিক যদি চেঞ্জ চাপে তাহলে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করার দরকার নেই। এখানে আপনাদের যে জিনিসটা থাকবে এখানে ড্রান থাকবে খালি, ঠিক আছে, জায়গাটা। তো এইখানে অ্যাড পেমেন্ট গেটওয়ে সেট করলে এই যে ভিসা কার্ড আমার অ্যাড করা না, মানে ডুয়েল কারেন্সি কার্ড, হ্যাঁ শো করছে, ঠিক আছে, যে আমার এখানে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করা, সেজন্য এটা শো করছে। তো ব্যাপারটা হচ্ছে এইখানে আমি কার্ডের যে আমার নাম ঠিকানা আছে, কার্ডের নামটা, কার্ডের উপরে যে কার্ডের নামটা আছে সেই কার্ডের নামটা দিয়ে আমার সেট করতে হইবে। কার্ডের নামটা দিতে হবে, কার্ডের নাম্বারটা দিতে হইবে, সিসিবি নাম্বারটা আছে ওইটা দিতে হইবে। দেওয়ার পর সেভ করে চাপ দিলে সেভ হবে। সেভ হওয়ার পর আপনি যখন পাবলিশ করতে যাবেন তখন সে একবার কার্ডটাকে চেক করবে, ঠিক আছে, যে কার্ডটা ঠিক আছে কিনা, সাথে সাথে $1 নিয়ে যাবে। ওই ডলারটা কিন্তু আপনাকে আবার দেবে, যে লইয়ে গেছে না, ঠিক আছে, ওইটা কি করছেন টেস্ট করছে নেওয়া যায় কিনা কার্ডটা দিয়ে টাকা, ঠিক আছে। তো নেওয়ার পর আবার দেখবেন যে সাথে সাথে সে $1 ফেরত দিয়ে দিচ্ছে আপনাকে। কিছুক্ষণ পরে আবার দেখবেন যে ব্যাংক রিটার্ন টু
$1 to your account, বাস equivalent money to your account, ঠিক আছে। এই টোটাল প্রসিডিউরের পর এই কার্ডটা দেওয়ার পর আস্তে আপনি যদি পাবলিশে যদি সেন্ড পাবলিশ সময় করবেন, তখন ফেসবুক করবে কি দিস মানে এই অ্যাডভার্টাইজটা আন্ডার রিভিউতে রাখবে, যে অ্যাডভার্টাইজের মধ্যে আপনি কোনো বাজে জিনিস অ্যাডভার্টাইজ করছেন কিনা, বা কোনো রাজনৈতিক হ্যারাসমেন্ট আছে কিনা, বা এক্সেট্রা কোনো ন্যাকের জিনিস অনেক কিছু প্রচার করে না, ঠিক আছে, সেগুলো আছে কিনা, বা এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো কিছু লেখা হয়েছে কিনা যেটা সমাজের চারিদিকে সরাইলে সেটাকে গ্যাঞ্জাম বাজতে পারে চারিদিকে, ঠিক আছে। মানে যেমন আপনি কিছুদিন আগে আপনি যদি অ্যারে নিয়ে কিছু লেখেন, ইসরায়েল নিয়ে কিছু পোস্ট লেখলে আপনি সেই পোস্ট ফেসবুকে অ্যাপ্রুভ করেন, ঠিক আছে। ইসরায়েলের নিয়ে কোনো পোস্ট ফেসবুক কিন্তু সব পোস্ট ডিলিট করে দিচ্ছে, সেটা জানেন। যাই হোক, তখন চিন্তা করেন এখন জুকারবার্গ নিজেই তো ইহুদি, ঠিক আছে, বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে। তো হয়তো ভাই সিস্টেমটা এরকম করে রাখছে, এবং ইসরায়েলকে নিয়ে কোনো পোস্ট করলে সে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। তো যাই হোক, কিন্তু ইসরায়েলকে নিয়ে ভালো কোনো পোস্ট যদি দেখতে চান, হ্যাঁ অ্যাপ্রুভ করবে, কোনো সমস্যা নেই। তো এইরকম কিছু কিছু কন্টেন্ট আছে, সব কন্টেন্ট ফেসবুক অ্যালাউ করে না। আরেকটা জিনিস আছে, ফেসবুক পোস্টের জন্য পিক্সেলাইজেশন দেখে, যেমন এইটা পিক্সেলাইজেশন কারেক্ট না, যার কারণে এখানে আসে নাই, ঠিক আছে। আনাবল টু প্রিভিউ, এটা তো জাস্ট এমনি করা, ঠিক আছে। তো যাই হোক, এইরকম ফেসবুকের পোস্ট বা ফেসবুকের ব্যানার করার জন্য, পোস্ট করার জন্য আমরা ক্যানভা দিয়া দেখাইছি যে একটা নির্দিষ্ট সাইজ আছে। তো এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিন্তু ওই সাইজটা ফেসবুক যথেষ্ট পরিমাণ খেয়াল রাখো, ঠিক আছে। যে ফেসবুক পোস্ট করবো, ক্যানভা দিয়ে ফেসবুক পোস্টের সাইজ আছে, ওই জায়গায় এডিট করলেই হয়, তার সঠিক সাইজ আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই হচ্ছে টোটাল হচ্ছে ফেসবুক পোস্টের ক্রাইটেরিয়া। দেখো ছোটই ইমেল